নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, সকালবেলা ঘর মোছা হয়ে গেছে, বিছনা ঝেড়ে গ্যাস ফ্যাস মুছে সব পরিষ্কার করে নিয়েছি। সব পরিষ্কার করে নিয়ে এবার হচ্ছে টিফিন করব। কি টিফিন করব বুঝে পাই না। রোজ রোজ না টিফিন করাটাই হচ্ছে একমাত্র ঝামেলা। আজকে বরকে বলেছি তুমি বাইরে খেয়ে নিও, এত রোজ রোজ টিফিন করতে পারবো না। আর আমি আর ছেলে পাউরুটি খেয়ে নেবে। ছেলের আবার স্কুল আছে, আজকে অনেক জায়গায় যাওয়ার আছে, এর জন্য বেশি রান্নাও করব না। ঘরে কলা ছিল আর পাউরুটি ছিল, ওই আমি টিফিন করে নিলাম। ছেলেকেও পিনাট বাটার দিয়ে পাউরুটি দিয়ে দেবো আর কলা দিয়ে দেবো আজকে টিফিনে। ছেলেকে স্কুলে দিয়ে এক জায়গায় যাওয়া আছে, চলো তোমাদেরও নিয়ে যাব। আজকে করব সকালবেলা রান্নাটা করে নিই, তারপরে হচ্ছে গিয়ে সে বেরাবো ছেলেকে নিয়ে স্কুলে। চা বসিয়ে দিয়েছি, সকালবেলায় তো একবার চা খাই, একটু চা না খেলে ভাল লাগে না। আর তো সারাদিনে চাই খাই না। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আর আলুগুলো ভেজে নেবো। আলুগুলো ভেজে তার মধ্যে যা 5 ফোড়ন দিতে, ওই গরম মশলা দিতে ভুলে গেছি। গরম মশলাটা ফোড়ন দিয়ে এটার মধ্যেই দিয়ে দেবো আলুটার মধ্যে। এই যে আলুটার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, গরম মশলা, জিরে, তেজপাতা। গোটা গরম মশলা দিলে একটুখানি এঁচোড়ের গন্ধটা খুব ভালো আসে। যাই হোক, এবার এই আলুগুলো ভেজে নেবো। ভেজে এটার মধ্যে জিরা, আদা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা সব বেটে নিয়েছি। সব একবারেই মিক্সিতে দিয়ে বেটে নিয়েছি। বেটে নিয়ে দিয়ে দেবো, দিয়ে কষিয়ে ভালো করে, তারপর নুন, হলুদ আর শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা আমি আর সিদ্ধ করিনি, এঁচোড়টা না একটুখানি বুড়ো হয়ে গেছে, অনেক দিন ধরে এনেছি তো, এই জন্য এঁচোড়টা সিদ্ধ করিনি। এঁচোড়টা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে তারপর ওটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তা চলো রান্নাটা করে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্নাটা ঢেকে দিয়ে এবার আর রান্নাটা করতে পারলাম না, সময় হয়ে গেছে। ছেলে খাইয়ে দাইয়ে নিয়েছি, তার মধ্যে আগের দিনে মাছ ছিল রান্না করা, ওর জন্য করে রেখে দিই, এর জন্য ওটাই খাইয়ে দিয়েছি। আর আমাদের রান্নাটা করতে পারলাম না, হাফ করে রেখেছি আর হাফ এসে করব। এই যে এবার ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুলে দিতে। ছেলের স্কুলের গলি এখানে দিয়ে তারপর আরেক জায়গায় যেতে হবে। চিকুমকে নিয়ে যাব আজকে ভেটেরিনারিতে। এত ওর ভ্যাকসিন করানোর আছে, এর জন্য ওকে নিয়ে ভেটেরিনারি যাবো। এই যে ভেটেরিনারির জন্য আবার ছেলেকে দিয়ে বাড়ি গিয়ে আবার ভেটেরিনারির জন্য বেরিয়ে পড়েছি। এই দেখো, টোটো করে নিয়ে যাচ্ছি। ও আমার কোলের উপরই শুয়ে রয়েছে, ওর ঘাড়ে প্রচণ্ড ব্যথা, এখনও পর্যন্ত ব্যথাটা কমেনি। ভেটেরিনারিতে নিয়ে গিয়ে তারপরে তোমাদের দেখাবো। ওখানে না ভিডিও করতে দেয় না, এর জন্য লুকিয়ে ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্য। চলো ভেটেরিনারির ভিতর ঢুকে আবার কথা হবে। এই ভেটেরিনারিতে ঢুকে গেছি। এই দেখো, লুকিয়ে তোমাদের জন্য একটুখানি ভিডিও করেছি। এই দেখো, চিকুনকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওর বাবা, আর এখানে একটা ডগি বসে রয়েছে, এখানে দাঁড়িয়ে রয়েছে, ভ্যাকসিনের জন্য দাঁড়িয়ে রয়েছি। ভ্যাকসিনটা করিয়ে নিয়ে যাবো বাড়ি। খেয়ে দিয়ে আবার ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়। তো চলো, ভ্যাকসিন হয়ে গেছে, এবার বাড়ি যাব। এই যে বাড়ি এসে খেতে বসেছি, একটুখানি খেয়ে নিই অল্প কটা ভাত, প্রচণ্ড খিদে পেয়েছে। চিকুমকেও খাওয়াবো, আগে আমি খেয়ে নিই। ওর ভাতটা না খুব গরম, ভাতটা ঠান্ডা করতে দিয়েছি।
এই জন্য আমি খেয়ে নিই, সঙ্গে ওকেও খাইয়ে দেবো একটুখানি আমার সঙ্গে সঙ্গে। এই বেলটা না চিকুমের জন্য নতুন কিনেছি, দেখো তো কেমন হয়েছে, ভালো হলে আমাকে কমেন্টে বলো। আমি মিশো থেকে নিয়েছি এই বেলটা। এই যে খেতে বসেছি, খেয়ে দিয়ে উঠে তারপর চিকুমকে খাওয়াবো, খাইয়ে তারপরে আবার বেরাতে হবে। ভাল লাগে না, ও একা একা না খেতে পারছে না চিকুম, ওর ঘাড়ে ব্যথা তো, এর জন্য আমাকে খাইয়ে দিতে হচ্ছে, মানে বাটিটা ধরতে হচ্ছে ও একটুখানি নিচু হয়ে তারপরে খায়। এর জন্য আমি খাইয়ে তারপরে ওকে খাওয়াবো, নাহলে ও খেতে পারছে না। এই দেখো আমি ওকে ধরে রাখি এরকমভাবে আর ও খায়, নাহলে ও খেতে পারছে না বলে ওকে বাইরেও খেতে দিতে পারছি না। এই চিকুমকে খাইয়ে দাইয়ে এই যে বেরিয়ে পড়েছি, ছেলেকে স্কুল থেকে বের করে নিয়েছি, নিয়ে এবার পড়তে নিয়ে যাব। ছেলের আবার পড়া আছে আজকে, বললাম না সারা দিনটা এরকমভাবেই কাটবে আমার। এই ছেলেকে নিয়ে পড়তে নিয়ে এসেছি, এই ছেলে যাচ্ছে পড়তে, ছেলে এই ড্রেস পরেই পড়তে চলে যায়। আর আজকে দুটো পড়া আছে ছেলের, একদম বাড়ি ফিরতে ফিরতে ওর বাজবে 10টা একদম। কি করব, বড় তো হচ্ছে, পড়াশোনার চাপও বাড়ছে, এর জন্য এরকমভাবে ওকে দিয়ে তারপর বাড়ি যাব। এই যে বাড়ি চলে এসেছি, এসে একটু চা করতে বললাম, আমার বড় চা করো তো, চা খাবো। তাই জন্য আমারও একটু চা খেতে ইচ্ছা করলো আজকে, তাই জন্য একটু আদা দিয়ে চা বানালাম। এখনও ও ঘুমাচ্ছে, দেখো কম্বল মুড়ি দিয়ে ডাকবো তারপরে উঠবে। এই দেখো, আর পাশে চিকুমও ঘুমাচ্ছে, ডাকবো তারপরে উঠবে ওরা। এই দেখো চিকুম ঘুমাচ্ছে, চিকুমের পিছনে এবার লাগা আরম্ভ হবে। চিকুম সরছে না কেন, ওখান দিয়ে উঠছে না কেন, ওর ঘাড়ে ব্যথা, উঠতে পারছে না, ওর পিছনে লাগছে, দেখো কেমনভাবে ওকে ভয় দেখাচ্ছে, ওর পিছনে লাগছে, ওকে উঠাবে ওইখান থেকে। আমার বর যেহেতু শুতে পারছে না ওইখানে, ওর গায়ের মধ্যে ঢুকে যাচ্ছে চিকুম, এর জন্য ওকে সরানোর জন্য ওরকম করছে। দেখো ঘাড়টা নিয়ে নড়তে পারছে না মেয়েটা, আর ওকে ওরকমভাবে ভয় দেখিয়ে সরাচ্ছে। কি অসভ্য, দেখো 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 অবস্থা দেখেছো, এরকম করে সারা দিন ধরে ওর পিছনে লাগে, সারাদিন ধরে ও ঘাড় নিয়ে নড়তে পারছে না, তারপরেও এরকমভাবে নাড়াবে ওকে। ওখানে শুবে এবার চাপা দিয়ে দেবে। চা ফা খেয়ে এবার বেরিয়েছি, বরকে বললাম চলো তো, আর ভাল লাগছে না ঘরে বসে থাকতে, এর জন্য বাইকটা নিয়ে একটুখানি বেরিয়েছি। বেরিয়ে এবার ছেলেকে দিতে যাবো, আর একটা কোচিং আছে, সেই কোচিংয়ে পড়তে দিতে যাবো। এসে তারপরে রাত্রিরে রান্না বসাবো, কি রান্না করব কি জানি। এই বাড়িতে এসে ঠিক করলাম পরোটা খাবে, এই জন্য পরোটার লেচি করছি, করে কিছুটা লেচি রেখে দেবো, অনেকগুলো করে রাখি আমি, যাতে পরের দিন আবার খেতে হলে যাতে না করতে হয়, এর জন্য করে টিফিন বক্সের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো, আর বাদ বাকিটা ওদের দুজনকে করে দেবো। আমি খাবো না, ওরা দুজনই খায় পরোটা, ওরা দুজনই খেতে খুব ভালোবাসে, আমার ভালো লাগে না পরোটা খেতে, এর জন্য এই কটা লেচি করে ওদের খেতে দেবো। এই পরোটাটা বেলে নিচ্ছি, বেলে অল্প তেল দিয়ে আমি পরোটা করি। আমি ব্রাশ কিনেছি, ব্রাশ দিয়ে তেল দিই, আজকে ব্রাশটা ভরাতে ইচ্ছা করলো না, এর জন্য চামচ দিয়েই অল্প অল্প তেল দিয়ে পরোটাটা করে নিই ভেজে ভেজে, নাহলে বেশি তেল দিয়ে পরোটা করলে উচিত না, আমার বরের হার্টের প্রবলেম দেখা গেছে, এর জন্য বেশি তেল মশলা ওকে করে দিই না, খেতে দিই না। তারপরেও খাবে, এত খেতে ভালোবাসে ও, কিছুতেই পরোটা ছাড়া চলতে পারে না, এত পরোটা খেতে ভালোবাসে। লুচিটা আবার পছন্দ করে না, কিন্তু পরোটাটা পছন্দ করে। তাহলে চলো এই যে খেতে দেবো, এখন পরোটাটা করে নিই তারপর খেতে দেবো। এই পরোটাগুলো করে নিচ্ছি, দেখো পরোটা সব হয়ে গেছে, কত হালকা তেলে করেছি দেখেছো, পরোটা হয়ে গেছে, এবার খেতে দেবো। তার আগে বললাম একটু চিকুমকে খাইয়ে দাও তো তুমি, এখন আমি একটু বিছনাগুলো গোছাই, বিছনার যা অবস্থা, তাই ও চিকুমকে খাইয়ে দিচ্ছে, আমি ঘর ফরগুলো গুছিয়ে নেবো। তাহলে চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে বলবেন,
আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল ঘন্টিটা টিপে দেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো আপনাদের কাছে চলে যাবে। আর চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন ভিডিওটা দেখে। তাহলে আজকের মতো